আকাশবাণী কলকাতা। খবর পড়ছে শঙ্কর মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাঁর মন কি বাত অনুষ্ঠানে লোকসভা নির্বাচনে দেশের সংবিধান এবং গণতান্ত্রিক ব্যবস্থাপনার উপর আস্থা রাখার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। শ্রী মোদী আজ হুল দিবসের তাৎপর্য বর্ণনা করে বলেছেন যে সিধো কানোর আত্মত্যাগ দেশবাসীকে আজও অনুপ্রেরণা দেয়। প্রধানমন্ত্রী পরিবেশ সুরক্ষিত রাখার বার্তাও দিয়েছেন। আজ ঐতিহাসিক হুল দিবস। এরাজ্যেও যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপিত হচ্ছে। নতুন 3টি ফৌজদারি আইন আগামীকাল 1 জুলাই থেকে বলবৎ হচ্ছে। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় গত 24 ঘণ্টায় কম করেও 40 জন প্যালেস্টিনীয় নিহত এবং 240 জন আহত হয়েছেন। জার্মানি এবং সুইজারল্যান্ড ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে উঠেছে। শেষ 16 ম্যাচে আজ রাতে ইংল্যান্ড স্লোভাকিয়ার এবং স্পেন জর্জিয়ার মুখোমুখি হবে। আসছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা নির্বাচনে দেশের সংবিধান এবং গণতান্ত্রিক ব্যবস্থাপনার উপর আস্থা রাখার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আজ সকালে আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশ্যে তাঁর ভাষণে প্রধানমন্ত্রী বলেন যে 2024 সালের সাধারণ নির্বাচন বিশ্বের মধ্যে বৃহত্তম ছিল। 65 কোটি মানুষ এই নির্বাচনে তাদের মতাধিকার প্রয়োগ করেছেন। তৃতীয়বার প্রধানমন্ত্রী হবার পর তাঁর প্রথম মন কি বাত অনুষ্ঠানে শ্রী মোদী বলেন, मैं आज देशवासियों को धन्यवाद भी करता हूं कि उन्होंने हमारे संविधान और देश की लोकतांत्रिक व्यवस्थाओं पर अपना अटूट विश्वास दोहराया है। 24 का चुनाव दुनिया का सबसे बड़ा चुनाव था। दुनिया के किसी भी देश में इतना बड़ा चुनाव कभी नहीं हुआ जिसमें 65 करोड़ लोगों ने वोट डाले हैं। मैं चुनाव आयोग और मतदान की प्रक्रिया से जुड़े हर व्यक्ति को इसके लिए बधाई देता हूं। প্রধানমন্ত্রী 30 জুন হুল দিবসকে দেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিবস হিসেবে উল্লেখ করে বলেন যে আদিবাসী গণ আন্দোলনের প্রভাব প্রতিম নেতা বীর সিধো এবং কানো ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে সাহসের সঙ্গে লড়াই করেছিলেন। এই সংগ্রামে তারা শহীদ হন। তাঁদের এই আত্মত্যাগ দেশবাসীকে আজও অনুপ্রেরণা দেয়। आज 30 जून का यह दिन बहुत ही महत्वपूर्ण है। इस दिन को हमारे आदिवासी भाई बहन हूल दिवस के रूप में मनाते हैं। यह दिन वीर सिद्धो कान्हू के अदम्य साहस से जुड़ा है, जिन्होंने विदेशी शासकों के अत्याचार का पुरजोर विरोध किया था। वीर सिद्धो कान्हू ने हजारों संथाली साथियों को एकजुट करके अंग्रेजों का जी जान से मुकाबला किया। इस संघर्ष में अद्भुत वीरता दिखाते हुए वीर सिद्धो और कान्हू शहीद हो गए। झारखंड की भूमि के इन अमर सपूतों का बलिदान आज भी देशवासियों को प्रेरित करता है। এবছরের বিশ্ব পরিবেশ দিবসে এক পেড় মা কে নাম এর মতো বিশেষ অভিযানের মাধ্যমে পরিবেশ সুরক্ষিত রাখার বার্তা দেওয়া হয়েছে। তিনি বিশ্বের সর্বত্র সব মানুষের কাছে তাদের মায়ের নামে একটি করে গাছ লাগানোর জন্য আবেদন জানান। শ্রী মোদী বলেন যে সোশ্যাল মিডিয়াতে প্ল্যান ফর মাদার এবং এক পেড় মা কে নাম লিখে তাতে মায়ের সঙ্গে বৃক্ষরোপণের ছবি আপলোড করার সুযোগ এসেছে। हम सबके जीवन में माँ का दर्जा सबसे ऊंचा होता है। मैं सोच रहा था हम माँ को कुछ दे तो सकते नहीं, लेकिन और कुछ कर सकते हैं क्या। इसी सोच में से इस वर्ष विश्व पर्यावरण दिवस पर एक विशेष अभियान शुरू किया गया है। इस अभियान का नाम है एक पेड़ माँ के नाम। मैंने भी एक पेड़ अपनी माँ के नाम लगाया है। मैंने सभी देशवासियों से, दुनिया के सभी देशों के लोगों से ये अपील की है कि अपनी माँ के साथ मिलकर या उनके नाम पर एक पेड़ जरूर लगाएं। শ্রী মোদী বলেন যে গত এক দশকে সারা ভারতে নজিরবিহীনভাবে বনসৃজনের কাজ হয়েছে। অমৃত মহোৎসবকালে সারা দেশে 60,000-এরও বেশি অমৃত সরোবর তৈরি করা হয়েছে। শ্রী মোদী শ্রোতাদের কাছে আমার পণ্য আমার গর্ব বা মাই প্রোডাক্টস মাই প্রাইড লিখে দেশের কৃষকদের সাফল্যকে তুলে ধরার আহ্বান জানান। শ্রী মোদী বলেন যে কুয়েতের মতো একটি দেশে তাদের জাতীয় রেডিওতে সরকারি উদ্যোগে হিন্দিতে বিশেষ কর্মসূচি চালু করা হয়েছে। তিনি বলেন যে প্রতি বছর 5ই জুন সুরিনামে ভারতীয়দের পদার্পণ দিবস হিসেবে উদযাপিত হয়ে থাকে। যোগ প্রসঙ্গে শ্রী মোদী বলেন যে সমগ্র বিশ্বে 10ম আন্তর্জাতিক যোগ দিবস উৎসাহের সঙ্গে পালিত হয়েছে। মিশর, সৌদি আরব, মায়ানমার, শ্রীলঙ্কা
শ্রীলঙ্কা সহ বহু দেশে এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি দেশবাসীকে নিয়মিত যোগাভ্যাস করার আহ্বান জানান। প্যারিস অলিম্পিকের বিষয়ে প্রধানমন্ত্রী এই আন্তর্জাতিক ক্রীড়া অনুষ্ঠানে অংশগ্রহণকারী ভারতীয় দলকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন। আকাশবাণীর সংস্কৃত বুলেটিনের আর 50 বছর পূর্তির বিষয়ে উল্লেখ করে শ্রী মোদী বলেন যে এই ভাষা প্রাচীন ভারতে জ্ঞান বিজ্ঞান চর্চার উন্নতিতে বিশাল অবদান রেখেছিল। তিনি এই বিষয়ে বেঙ্গালুরুতে সংস্কৃত চর্চার কথা উল্লেখ করেন। মম প্রিয়াঃ দেশবাসিনঃ অদ্য অহম কিঞ্চিত चर्चा संस्कृत भाषायाम आरभे। आप सोच रहे होंगे कि मन की बात में अचानक संस्कृत में क्यों बोल रहा हूं। इसकी वजह है आज संस्कृत से जुड़ा एक खास अवसर। आज 30 जून को आकाशवाणी का संस्कृत बुलेटिन अपने प्रसारण के 50 साल पूरे कर रहा है। 50 वर्षों से लगातार इस बुलेटिन ने कितने ही लोगों को संस्कृत से जोड़े रखा है। मैं ऑल इंडिया रेडियो परिवार को बधाई देता हूं। শ্রী মোদী তার ভাষণে পুরীর রথযাত্রা অমরনাথ যাত্রার উল্লেখ করেন। এ রাজ্যের বিভিন্ন জায়গাতেও মন কি বাত শোনানোর ব্যবস্থা করা হয়েছে। আজ ঐতিহাসিক হুল দিবস। এই দিনটি রাজ্য জুড়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে। আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে রাজ্য স্তরের মূল অনুষ্ঠানটি হচ্ছে নিউ টাউনের আদিবাসী ভবন অডিটোরিয়ামে। এছাড়াও জেলা স্তরে প্রত্যেকটি জেলায় পৃথকভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ সাঁওতাল বিদ্রোহের নায়কদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এক্স হ্যান্ডেলে তিনি বলেন যে রাজ্যের জঙ্গলমহলে একটি বিশ্ববিদ্যালয়ের নামকরণে সিধু কানুকে স্মরণ করা হয়েছে। এ খবর আপনারা শুনছেন FM গোল্ড প্রচার তরঙ্গে। নতুন 3টি ফৌজদারি আইন ভারতীয় ন্যায় সংহিতা 2023, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023 আগামীকাল থেকে কার্যকর হচ্ছে। এতে বিচার ব্যবস্থা আরো সুগম এবং কার্যকরী হিসেবে উঠে আসবে। এই নতুন আইনের ফলে কোনো ঘটনা অনলাইনে রিপোর্ট করা যাবে, যে কোনো থানায় FIR এবং তার প্রতিলিপি বিনামূল্যে পাওয়া যাবে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি নিজের পছন্দ মতো কাউকে তার অবস্থার কথা জানাতে পারবেন। নতুন আইনে মহিলা এবং শিশুদের উপর হওয়া অপরাধের তদন্তের উপর আরো গুরুত্ব দেওয়া হয়েছে। তথ্য পাওয়ার 2 মাসের মধ্যে তদন্তের নিষ্পত্তি করতে হবে। ফরেনসিক বিশেষজ্ঞদের গুরুতর অপরাধের ক্ষেত্রে ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ বাধ্যতামূলক করা হয়েছে। কাগজের ব্যবহার যথাসম্ভব কমানোর উপর জোর দিয়ে বলা হয়েছে যে ইলেকট্রনিক মাধ্যমে সমন পাঠানো হবে। সব পক্ষের মধ্যে যোগাযোগকে প্রাধান্য দেওয়া হয়েছে নতুন ফৌজদারি আইনে। এই নতুন 3টি ফৌজদারি আইন কার্যকর করে নিয়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলি একযোগে কাজ করে চলেছে এবং কার্যক্রমও গ্রহণ করা হয়েছে। দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিতে বাংলাদেশের মধ্য দিয়ে পণ্যবাহী গাড়ি চলাচলের জন্য একটি সুনির্দিষ্ট করিডর চালু করার প্রস্তাব নিয়ে রাজ্য সরকার কেন্দ্রকে চিঠি দিয়েছে। মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা সম্প্রতি বিদেশ সচিবকে লেখা চিঠিতে শুধুমাত্র পণ্যবাহী গাড়ি চলাচলের জন্য বাংলাদেশের মধ্য দিয়ে একটি করিডর চালু করবার কথা বলেছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশের প্রেক্ষিতে পুর নগরোন্নয়ন দপ্তর রাজ্যের প্রত্যেকটি পুরসভা এলাকার বাজার অথবা হকিং জোনে মা ক্যান্টিন চালুর উদ্যোগ নিয়েছে। রাজ্যের প্রত্যেকটি পুরসভাকে চিঠি দিয়ে তাদের এলাকায় কতগুলি বাজার রয়েছে এবং সেখানে মা ক্যান্টিন খোলার মতো জায়গা পাওয়া যাবে কিনা তা জানতে চাওয়া হয়েছে। অবরুদ্ধ গাজায় গত 24 ঘণ্টায় ইসরায়েলি হামলায় কম করে 40 জন প্যালেস্টিনীয় নিহত এবং 224 জন জখম হয়েছেন। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে যে গত অক্টোবর মাসে প্যালেস্টাইন ইসরায়েল সংঘাত শুরু হবার পর থেকে এই নিয়ে 37,434 জন প্যালেস্তিনীয় নিহত এবং 86 জন আহত হলেন। অন্যদিকে ইসরায়েলি সামরিক মুখপাত্র অ্যাভিচাই অ্যাডি বলেছেন যে ইসরায়েলি বাহিনী সুজাই এলাকায় জঙ্গিদের লক্ষ্য করে আক্রমণ চালিয়ে যাচ্ছে। জার্মানি এবং সুইজারল্যান্ড উয়েফা ফুটবল চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। গতকাল প্রি কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড ইতালিকে 2-0 গোলে হারিয়ে দেয়। একই ফলাফলে জার্মানি হারায় ডেনমার্ককে। আজ শেষ 16 ম্যাচে আজ রাতে ইংল্যান্ড স্লোভাকিয়ার এবং স্পেন জর্জিয়ার মুখোমুখি হবে। কোপা আমেরিকা ফুটবলে আজ আর্জেন্টিনা পেরুকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। আর্জেন্টিনার পক্ষে 2টি গোলই করেছেন লাউতারো মার্টিনেজ। কানাডা এবং চিলির মধ্যে অপর ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়েছে। কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে আজ ইস্টবেঙ্গল টালিগঞ্জ অগ্রগামীর মুখোমুখি হবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে বেলা 3টে।
শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাঁর মন কি বাত অনুষ্ঠানে লোকসভা নির্বাচনে দেশের সংবিধান এবং গণতান্ত্রিক ব্যবস্থাপনার উপর আস্থা রাখার জন্য দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন। শ্রী মোদী আজ হুল দিবসের তাৎপর্য বর্ণনা করে বলেছেন যে সিধু কানুর আত্মত্যাগ দেশবাসীকে আজও অনুপ্রেরণা দেয়। খবর এ পর্যন্তই।